আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটি যশোরে রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.1 ডিগ্রি সেলসিয়াস। আজকেও দেশের বেশ কিছু জায়গায়, বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা এবং বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং সেই সাথে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং আমরা আশা করছি যে আগামী 48 ঘন্টা, বিশেষ করে আগামীকাল 4 তারিখ এবং তারপর 5 তারিখ, এই 2 দিনও এসব এলাকায় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। সেটা মৃদু থেকে স্থানভেদে মাঝারি অথবা 2-1টি জায়গায় তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। আমরা আশা করছি যে 6 তারিখ থেকে দেশের মধ্যাঞ্চল সহ পশ্চিমাঞ্চলের অংশেও বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। বৃষ্টি ছড়িয়ে পড়লে এই অংশেও তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং সেক্ষেত্রে তাপপ্রবাহের যে এলাকা, সেই এলাকা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে 6 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে সারা দেশেই মোটামুটি কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময়ে হয়তোবা বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। তাছাড়া এইরকম যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপপ্রবাহ ছিল এপ্রিল মাসে বা মে মাসে, এখনও যে অংশে তাপপ্রবাহ রয়েছে, এই এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নেই। আমরা গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, বিশেষ করে চট্টগ্রাম ডিভিশনে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাঙ্গামাটিতে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়। আর এছাড়া চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ড, কুমিল্লা, ফেনী এসব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টাতেও কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর 6 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে স্থানভেদে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা গতকাল সন্ধ্যা 6টায় পরবর্তী 48 ঘন্টার জন্য, অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা এবং আগামীকাল সন্ধ্যা 6টা, 4 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত হিটওয়েভের আমরা অ্যালার্ট ইস্যু করেছি। এর পরবর্তীতে আমরা সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করার পরে যদি আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ কোথাও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র সেই অঞ্চলগুলোর জন্য আমরা তাপপ্রবাহের সতর্ক সংকেত ইস্যু করতে পারি। তবে সে সম্ভাবনা খুব একটি জোরালো নয়, কারণ আমরা ইতিমধ্যে দেখছি যে 6 তারিখ থেকে বৃষ্টিপাত সারা দেশেই ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে যে তাপপ্রবাহের তীব্রতা বা তাপের যে তীব্রতা, সেটা অনেকাংশে কমিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আজকে যেরকম অবস্থা, ঢাকা শহরে হয়তোবা ওইভাবে গতকালকের মতো বৃষ্টিপাত ওইভাবে হওয়ার সম্ভাবনা কম রয়েছে, বা হলেও সেটা ঢাকার পূর্বাঞ্চলের দিকে হতে পারে, যেমন নরসিংদী, তারপর নারায়ণগঞ্জ, এসব এলাকাতে বৃষ্টি হওয়ার চান্স আছে। ঢাকা শহরের ভিতরে বৃষ্টিপাতের চান্স কম রয়েছে।